একটা সময় ছিল যখন কেউ কাউকে যদি হিংসা করত অথবা কেউ কারো ভালো না চাইলে সে তার সাথে কথা বলা বন্ধ করে দিত। তবে এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, যখন কেউ তোমাকে হিংসা করবে তখন তোমার স্টোরিতে রিঅ্যাক্ট করা বন্ধ করে দিবে। আসলে যারা অপরিচিত মানুষ আছে বা যারা তোমাকে পছন্দ করে তারা কিন্তু সবসময় দেখবে তোমার স্টোরিতে লাভ দিবে, রিঅ্যাক্ট দিবে, কিছু না কিছু বলবে। কিন্তু যারা তোমার খুব কাছের মানুষ ছিল একটা সময়, তারা শুধু সিন করেই থাকবে। আর এই কাজটা বেশিরভাগ আত্মীয় স্বজনরাই করে। তারা কিন্তু সব কিছু নোটিস করে, সব কিছু পর্যবেক্ষণ করে, কিন্তু কখনো একটা লাভ দিবে না, কখনো একটা রিয়্যাক্ট দিবে না। কারণ তারা তোমাকে অ্যাপ্রিসিয়েট তো করবেই না, বরং তোমার অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে তোমার ব্যাপারে অনেক কথাই বলবে যা তুমি কখনোই শুনোনি তাদের মুখ থেকে নিজের সামনে। কিন্তু হ্যাঁ, তোমার আড়ালে তা বলবেই বলবে। এমন কিছু আত্মীয় স্বজন আছে, তাই তো সবাই বলে কিছু কিছু আত্মীয় স্বজন এমনই আছে যারা সাপের সাথে তুলনা করা যায় যাদের। যাই হোক, আজকে দেখতে পাচ্ছ আমরা অনেক শপিং টপিং করে ফেলেছি। আর এখানে সবগুলো আমারই শপিং ছিল। তারপর খাওয়া দাওয়া করেছি বাইরে। আমার তো খুবই পছন্দ বর্তমানে পিৎজা। পিৎজা টিজা খেয়ে চলে আসছি বাসায়। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।